গুড ইভিনিং গাইস। তো আজকে আমি একটা নতুন কিছু ট্রাই করতে যাচ্ছি, তবে তোমাদের জন্য কোনো নতুন কিছু না। জিনিসটা হচ্ছে আজকে আমি প্রথমবার বিরিয়ানি ট্রাই করতে যাচ্ছি। এখন তোমরা বলবে প্রথমবার, আসলে আমি আজকে ফার্স্ট টাইম, মানে লাইফে ফার্স্ট টাইম আজকে বিরিয়ানি খাচ্ছি। আমি জীবনে কোনোদিনও বিরিয়ানি খাই নাই। এখন তোমরা বলবে যে আমি মিথ্যা কথা বলছি, কিন্তু এটা মিথ্যা কথা না, এটা সত্যি কথা। আমি কোনোদিনও বিরিয়ানি ট্রাই করি নাই কারণ হচ্ছে বাবা মার বাড়িতে থাকতে অর্থের অভাবের জন্য বিরিয়ানি কোনোদিন ট্রাই করতে পারি। এখন দাম কীরকম ছিল আমি তো জানি না। আজকে ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে কোনো ইন্টারেস্ট হচ্ছে নাই বিরিয়ানি খাওয়ার জন্য, কারণ কি ইন্টারেস্ট হয় নাই। ভাবতাম যে হয়তো এরকম ভাতের মতোই টেস্ট, কিন্তু আজকে কি শখ উঠলো জানি না, যে বিরিয়ানি খাবো বলে আমার হাজব্যান্ডকে বললাম যে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসো। বিরিয়ানির সাথে একটা ডিম দিয়েছে। ডিম খাবে? তো দেখা যাক আজকে ফার্স্ট টাইম বিরিয়ানি কেমন লাগছে মিথ্যা কথা বলছি না, সত্যি বলছি গাইস। আমি কোনো দিনও বিরিয়ানি খাইনি, কোনো দিনও। এত বড় হয়ে গেলাম, আজকালকার বাচ্চা সবাই বিরিয়ানি বলে কথা বলে, আর আমি এত মানে বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, কোনো বিরিয়ানি খাই না। আজকে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি খেতে চলছি। তো খেতে কেমন লাগে আমি তো জানি না। আসলে যেরকম ভাবতাম সেরকমই, আমার কাছে সেরকম কোনো স্পেশাল লাগলো না। মাংস ভাত ঝোল দিয়ে যেরকম খাই সেরকমই টেস্ট। খাও খাও। এখন যারা বিরিয়ানির লাভার তাদেরকে তো ভালোই লাগবে, কারণ কি আমি এত বেশি মাটন চিকেন অত বেশি পছন্দ করি না, তার জন্য আমার কাছে অতটা ইন্টারেস্টেড না। আমার হাজব্যান্ডেরও সেরকম পছন্দ না বিরিয়ানি, কোনো দিনও খায় না। স্কুল লাইফে ট্রাই করছিল, কিন্তু তার পছন্দ হয় না বিরিয়ানি। এখন সবাইকে তো সব রকম পছন্দ হয় না। ও আচ্ছা, সাথে স্যালাড দিয়েছিল, আমি স্যালাডটা নিতে ভুলে গেছি। শসা, পেঁয়াজ। এটা খাবে, মজা করে। আর এটা খেয়ে নাও, বিরিয়ানিটা আমি খাওয়াই দিই। আচ্ছা খাও, এটা খাও না, আমি খাওয়াই। ডিমটা দিয়েছি। আমি খাইনি তো আমার মেয়েও কোনোদিন খাইতে পারেনি, আজকে ফার্স্ট টাইম ওকে বিরিয়ানি খাওয়াচ্ছি। জল খাও, জল খাও। ওয়েলকাম। তো তোমাদের কাদেরকে বিরিয়ানি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো বন্ধুরা, বেশি বেশি করে একটু সাপোর্ট করো। আমি খাওয়াই দিই। আচ্ছা ঠিক আছে, একা একা খাও। ভালো লাগছে? মাংসটা খাও। দেখো না। আচ্ছা খাও। এখন আমাদের বাড়িতে কেউ নেই, আমি আর আমার মেয়ে আছি শুধু।
তবে আমি তো কারোর সবার সামনে ভিডিও বানাই না, তার জন্য আজকে ভিডিও বানানোর কেউ নাই দেখে ভিডিওটা বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতেছি। তার মধ্যে আজকে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি ট্রাই করতেছি। আসলে বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটা জাগছে বেশ কয়েকদিন ধরে। আমি ফেসবুকে দেখতেছি সবাই বিরিয়ানির দোকানে যাচ্ছে, বিরিয়ানির কথা বলতেছে, শুধু বিরিয়ানি দেখাচ্ছে, বিরিয়ানি দেখে। তার থেকেই আমি ভাবলাম হয়তো বিরিয়ানিতে আছে এটা কী রে ভাই। তোমাকে খুব মজা লাগলো? আচ্ছা, আবার বাবা আবারও এনে দিবি, ঠিক আছে? ওকে খুব মজা লাগছে বেটুবি আমার, কারণ কোনোদিন খানে আজকে ফার্স্ট টাইম খাচ্ছে তো ভাবতেছে ও খুব মজা লাগতেছে। তো বিরিয়ানিতে শুধু একটা লেগ পিস দিয়েছে, আর একটু বড় একটা আলু কষা দিয়েছে, আর সাথে একটা ডিম স্যালাড। তুমি ডিমটা খেয়ে নাও, হ্যাঁ বিরিয়ানিটা খাও। এই যে এখানে চিকেন দিচ্ছি। মা চিকেনটা আমার হাতে ঢুকে গেল, ফেলা দাও দিবে পেটে না। এত বড় হয়ে গেলাম, আজকে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি খাচ্ছি। কেউ হয়তো বিশ্বাস করতে পারবে না, কিন্তু এটা সত্যি কথা। আমি কোনোদিনও বিরিয়ানি খাই না, আজকে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি খাচ্ছি। এখন সবাইকে সব রকম তো পছন্দ হয় না, না বলো? খাই না, খাই না, এটাও খাই না। স্যালাড খেতে লাগে বেটা, এটা খাই না। তো তোমাদেরকে আমার ভিডিওটা কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবে প্লিজ সবাই মিলে, যাতে করে আমি একটু এগোতে পারি। আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলোতে কমেন্ট করবে তোমরা সবাই। তো আমি আমার ভিডিওটা এতটুকুই বানাবো, হয়তো আমি পুরোটাই খেতে পারবো না, কারণ কি আমি আজকে ফার্স্ট টাইম তো আমার সেরকম ভালো লাগবে করে থাকবে। তো আমার ভিডিওটা আমি এখানেই বন্ধ করে দিলাম। হয়তো আমি সবগুলো খেতে পারবো না, আমার সেরকম ভালো লাগলো না আর কি। যেরকম মাংস ভাত খাই সেরকমই লাগতেছে আমাকে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দাদা করে দাও, এটা বাই বাই করে দাও, বাই বাই।